একটা গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, এদেশের মানুষ জীবন দিয়েছে। আর বাংলাদেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির হাত ধরে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু আজ দেখেন, এখনো পর্যন্ত চক্রান্ত চলছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। অতএব আমাদের এখন সবচেয়ে প্রয়োজন ঐক্য। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই জাতীয়তাবাদী দলের দর্শনে বিশ্বাস করেন। আমাদের সবার নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যে রাষ্ট্র দর্শন বিশ্বাস করি সেটা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দর্শন। আমরা যার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ব তিনি জননেতা তারেক রহমান। আমরা তাদের অনুসারী, তাদের আদর্শ ধারণ করে প্রতিষ্ঠিত করতে চাই এই বাংলাদেশকে, স্বনির্ভর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 31 দফার আরও অনেক দফা আছে, আপনাদের সাথে এগুলি বলতে গেলে একটা কথা আমি একটু না বলে পারছি না। একটি দফার ব্যাপারে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত বড় একান্ত দরকার। বিগত আওয়ামী লীগ সরকার 3 লাখ কোটি টাকার উপর পাচার করেছে, অপচয় করেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত। পুরো বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থাটাকে তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে, পরনির্ভর করে ফেলেছে।